আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আপনি ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। মনে করুন এই পৃথিবীতে কেউ জেগে নেই, কেউ না, শুধু জেগে আছি আমি আর আপনি। আমরা দুজনে মিলে বসে গল্প করছি, সামনাসামনি বসে। আমার সামনে আপনি বসে আছেন, কিন্তু আর কেউ নেই। আপনি আপনার প্রবলেম নিয়ে আমার সামনে বসে গল্প করছেন, আর আমাদের গল্পের টপিক হচ্ছে আপনি যাকে ভালোবাসেন সে বর্তমানে আপনাকে পাত্তা দেয় না, ইগনোর করে, আপনি ফোন করলে ধরতে চায় না। মানে আপনার ভ্যালুটা কমে গেছে, তার ভ্যালুটা বেড়ে গেছে, কিংবা সে বর্তমানে অন্য কোনো রিলেশনে চলে যেতে চাইছে, সে আর রিলেশনটা রাখতে চাইছে না। এটা হচ্ছে আপনার আর আমার আলোচ্য টপিক। আজকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি মন দিয়ে শোনেন এবং ফলো করেন, তাহলে দেখবেন আপনার রিলেশনটা মজবুত হবে, আর যে পাত্তা দিচ্ছিল না, ইগনোর করছে, সে আপনার কাছে আবার ফিরে আসবে, আপনাকে পাত্তা দিতে শুরু করবে। অনেকটা ঠিক হয়ে যাবে রিলেশনটা। পাত্তা না দেওয়া মানুষগুলো আবার পাত্তা দেবে, পাত্তা দিতে শুরু করবে। যে যন্ত্রণায় আপনি জ্বলে পুড়ে মরছেন, সেই যন্ত্রণাটা কমতে শুরু করবে। চলুন ভিডিওটা শুরু করি। নাম্বার 1, সে আপনাকে গুরুত্ব দেয় না। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে সে আপনাকে একদিন গুরুত্ব দিত, তাই আপনি এটা ফিল করতে পারছেন। কারণ সে তো একদিন আপনাকে গুরুত্ব দিত বলেই আপনি এটা ফিল করতে পারছেন। সে এখন আপনাকে গুরুত্ব দিচ্ছে না, এখন আপনাকে গুরুত্ব দেয় না। আচ্ছা, আপনি আমাকে বলুন কেন গুরুত্ব দেয় না? এই প্রশ্নের আপনি একাধিক উত্তর দিতে পারেন, আর সব উত্তরগুলোকে মিলিয়ে দিলে একটাই উত্তর বেরিয়ে আসে, সেটা হচ্ছে তাকে আপনি অনেক বেশি গুরুত্ব দিতেন। যতবার ফোন করার প্রয়োজন তার চাইতে বেশি করে ফোন করতেন। যতটা গুরুত্ব আপনার নিজেকে দেওয়া প্রয়োজন ছিল তার চাইতে বেশি আপনি ওকে গুরুত্ব দিয়ে ফেলেছেন। তাহলে এবারে আপনি বলুন, রিলেশনটাতে কার দাম বেশি হবে? নিশ্চয়ই ওর দামটা বেশি হবে, তাই এই রিলেশনেও এত বেশি গুরুত্ব পেয়েছে। এতটা বেশি রিলেশনে ও গুরুত্ব পাচ্ছে, এর কারণটা আপনি নিজেই। আপনি যখন ওকে রিলেশনটার মালিক করেছেন, তখন ও অহংকারী হবে না তো কে হবে? এটা আপনি আমাকে বলুন। ও তো স্বাভাবিকভাবে অহংকারী হয়ে যাবে। ও কি ভাববে? আপনি ওর জন্যে মরছেন, ওর জন্যে করছেন, ওর জন্যে থাকতে পারছেন না। এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো ওকে কে ভাবিয়েছে যে ওর দামটা অনেক বেশি আর রিলেশনটা দাঁড়িয়ে আছে ওর উপরে ভিত্তি করে? অতএব এই কারণে আমি যেমন বলবো, যেমনভাবে চলতে বলবো, রিলেশনটাও সেই রকমভাবে চলবে। কিন্তু ও যখন রিলেশনটাকে নিজের মতো করে চালাতে চাইলো বা বানাতে চাইলো, বুঝুন বিষয়টা ভালো করে বুঝুন। যখন ও নিজের মতো করে নিতে চাইলো রিলেশনটাকে, তখন আপনি খেয়াল করলেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না। যখন ও রিলেশনটাকে নিজের মতো করে ভাবলো, নিজের মতো করে চালাতে থাকলো, তখন আপনি বুঝলেন, খেয়াল করলেন যে ও আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না, সে আর আগের মতো পাত্তা দিচ্ছে না। কারণ এতদিন আপনি ওকে ভীষণ পাত্তা দিয়েছেন। আজকে যখন ও ওর দামটাকে বিরাট কিছু মনে করছে, তখন আর আপনাকে পাত্তা দিচ্ছে না। কারণ মালিকানা আপনি ওকে দিয়ে দিয়েছেন। এই রিলেশনটা যদি একটা সম্পত্তি হয় আর ওই সম্পত্তির মালিকানা যদি ওর হাতে থাকে, তাহলে ও কি করবে? ও এই সম্পত্তিটাকে যেমনভাবে খুশি, যেমনভাবে ইচ্ছা ব্যবহার করতে চাইবে, প্রয়োগ করতে চাইবে। বিষয়টা বোঝাতে পারলাম?
এবারে এই প্রবলেমটা থেকে আপনি কিভাবে রিলেশনটাকে বাঁচাবেন, নিজের কষ্টগুলোকে কম করবেন। আপনাকে জটিলভাবে কিচ্ছু করতে হবে না, আপনি শুধুমাত্র একটাই কাজ করবেন, রিলেশনটাকে অ্যাভয়েড না করে, অবহেলা না করে শুধুমাত্র নিজেকে নিয়ে কিছুদিন ভাবুন। শুধুমাত্র নিজেকে নিয়ে, আপনার জীবন নিয়ে, আপনার ভবিষ্যৎ নিয়ে, আপনার স্বপ্ন পরিকল্পনা নিয়ে ভাবুন। রিলেশনটা যেমন আছে তেমন থাক, ওকে সে যেমন অবহেলা করছে অবহেলা করতে থাকুক, করতে দিন। আপনি শুধু কিছুদিন নিজেকে নিয়ে ভাবুন, আপনার জীবনটাকে নিয়ে ভাবুন, রিলেশনটাকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবুন। যখন ভাবতে শুরু করবেন তখন ওই মানুষটা, যে মানুষটা আপনাকে নিয়ে ভাবছিল না, সেই মানুষটাও অচেনা আপনাকে দেখবে, আপনাকে তার অচেনা একটা মানুষ মনে হবে। এইরকমভাবে সে তো আপনাকে কখনো দেখেনি, তাই যখন আপনাকে দেখবে আপনার নিজেকে নিয়ে ভাবতে, তখন কিন্তু অটোমেটিকভাবে ও আপনাকে নিয়ে ভাববে। এটা মনস্তাত্ত্বিক, এটাই মনস্তত্ত্ব, এটা হয়ে থাকে। কি বললাম, না বুঝে অ্যাপ্লাই কিন্তু একদমই করবেন না। আগে ভালো করে বুঝুন, আগে ভিডিওটা ভালো করে দেখুন, কথাগুলো মন দিয়ে ভালো করে শুনুন, আগে বুঝে নিন কি বললাম, কেন বললাম। এটা হবে আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ, সে রিলেশনে থাকতেই চাইছে না। ধরুন এটা প্রবলেম যে সে আর রিলেশনে থাকতে চাইছে না, এটাই প্রবলেম। সে অন্য রিলেশনে চলে যেতে চাইছে কিংবা অন্য রিলেশনে চলে গেছে। ঠিক আছে, যেটা করার করে নিয়েছে। আপনি যদি জোর করেন, তাকে যদি ফেরানোর জন্য মরিয়া হয়ে যান, যদি ভালোবাসার ভিক্ষা চান, যদি কান্নাকাটি করেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। সে তো ফিরবেই না, আরও আপনার উপরে বেশি বিরক্ত হবে, আর বিরক্ত হয়ে রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলবে। আপনার যে কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই, সেগুলো সে বারবার বলবে। আপনার মন খারাপ হবে, আপনি চেনা মানুষটাকে চিনতেই পারবেন না। তাই সে যখন অন্য রিলেশনে যেতে চাইছে বা চলে গেছে, তখন শুধুমাত্র আপনি কি করবেন, শুধুমাত্র একজন বন্ধু হয়ে তার সাথে অভিনয় করবেন। আমি জানি আপনি হয়তো বন্ধু হতে পারবেন না, কিন্তু অভিনয়টা তো করতে পারবেন। তাই বন্ধুর অভিনয়টা করতে হবে আপনাকে। আপনি জাস্ট মজা নেবেন, কারণ ও আপনাকে ভুলে যায়নি, ও আপনাকে ভুল ভেবেছে। বিষয়টা বুঝুন, ও যে আপনাকে ভুলে গেছে এটা কিন্তু নয়। ও তো আর মোবাইল নয় যে আপনাকে ডিলিট করে দিয়েছে, আপনি ডিলিট হয়ে গেছেন। আপনি ডিলিট হয়ে যাননি ওর মন থেকে। তাই আপনি মজা নিন। কিভাবে মজা নেবেন? ওর নতুন রিলেশনে কিংবা ওর চলে যাওয়াকে উপভোগ করুন একজন বন্ধু হিসাবে। আপনি ওকে ভালো ভালো পরামর্শ দিন। আমার চাইতে তুমি অনেক ভালো বা ছেলে পেয়ে যাবে। আমি জানি আমার দোষ ছিল, আমি কিছু করতে পারবো না ভবিষ্যতে হয়তো। আমি জানি তুমি অনেক কিছু করতে পারবে, অনেক ভালো মানুষকে পেয়ে যাবে। এই রকমভাবে মজার ছলে, ব্যঙ্গের ছলে ওর সঙ্গে বন্ধুত্বটাকে রাখুন, ওর নতুন রিলেশনটাকে উপভোগ করুন। আপনাদের যে সুখের স্মৃতিগুলো ছিল, যে ভালো স্মৃতিগুলো ছিল, যে ভালো ভালো স্বপ্নগুলো ছিল, সেগুলোকে নিয়ে মাঝে মাঝে আলোচনা করুন। কিভাবে আলোচনা করবেন? দেখো, আমি কী রকম বোকা ছিলাম, তোমাকে নিয়ে এই এই স্বপ্নগুলো দেখেছিলাম, তোমার সঙ্গে এই রকম জীবনটা কাটানোর কথা ভেবেছিলাম। আমি ভীষণ বোকা ছিলাম, আর তুমি কতটা চালাক ছিলে। তুমি আমাকে চিনতে পারলে, আর যখন দেখলে আমার দ্বারা কিচ্ছু হবে না, তখন তুমি ঠিক একজন ভালো মানুষ জুটিয়ে নিলে।
প্রত্যেকটা মানুষের এরকম করাই উচিত। আমার মতো এরকম একটা মানুষের সঙ্গে জীবনটা না কাটিয়ে একজন শক্তিশালী পুরুষ বা নারী যাই হোক খুঁজে নেওয়া উচিত। এই রকমভাবে ব্যঙ্গের ছলে একটা বন্ধুত্ব রাখুন। সে আপনাকে ফেলতে পারবে না, সে আপনাকে গিলতেও পারবে না। আপনি গলাতে কাঁটার মতো আটকে যাবেন। ও হাজার চেষ্টা করলেও আপনাকে ছেড়ে দিতে ছাড়তে পারবে না, কারণ আপনি তো তাকে টর্চার করছেন না, অত্যাচারও করছেন না, জ্বালাতনও করছেন না, তাকে ফিরে আসতে বাধ্যও করছেন না, তাকে ফিরে আসতে বলছেন না। আপনি কি করছেন? তার শুভ চিন্তক হয়ে বন্ধুত্বটা বজায় রাখার চেষ্টা করছেন। দেখবেন গেমটা পাল্টে যাবে। সাইকোলজি মানুষ ভীষণভাবে অতীতমুখী করে তোলে। যখন কেউ একজন বারবার অতীতের মধুর স্মৃতিগুলো তুলে ধরে, তখন তাকে অতীতমুখী করে তোলে। অতীতের কথাগুলো তার মনে পড়ে যায় সাইকোলজিভাবে। বিষয়টা বুঝলেন? এবারে 3 নাম্বার পয়েন্ট, যেটা ভিডিওর লাস্ট টপিক, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ। আপনি আমাকে একটা কথা বলুন, কারণ আমি বলেছি আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। আপনি নিজেকে নিয়ে কত দূর ভেবেছেন, আপনার ভবিষ্যৎ নিয়ে কত দূর ভেবেছেন। আমি ধরে নিলাম আপনি ওকে পেয়ে গেছেন, আপনি ছেলে হন বা কিংবা মেয়ে হন, আপনি ওকে পেয়ে গেছেন, আপনার ভালোবাসার মানুষকে পেয়ে গেছেন, দুজনে বিয়ে করে নিয়েছেন। তারপর জীবনটা কিভাবে চলবে, কিভাবে সংসারটা চালাবে, কে আপনাদের সুখের থাকার জন্যে পয়সার যোগান দেবে, টাকা পয়সার যোগান কে দেবে, কিভাবে চলবে, কিভাবে আপনারা দুজনে বাঁচবেন? কিছু তো একটা ভেবেছেন আপনি নিশ্চয়ই। আমি এই করব, ওই করব, আমি এই চাকরি করব, এই কাজ করব, ওই কাজ করব, আপনি তো ভেবেছেন কিছু একটা। কিন্তু যে ভাবনাগুলো ভেবেছেন বা যে পরিকল্পনাটা করেছেন, ধরে নিন আপনার বিয়ে হয়ে গেছে সত্যিকারের। একটা কথা বলুন তো, আপনি যা যা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নগুলো সত্যি করার জন্য নিজেকে কতটা প্রস্তুত করেছেন? আপনি কি সত্যিই পারবেন সেই স্বপ্নগুলোকে পূরণ করতে, সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করতে? তবে তো আপনি পৌঁছাতে পারবেন সেই স্বপ্নগুলোর কাছে, যে স্বপ্নগুলো আপনি দেখেছিলেন। আপনি নিজেকে নিয়ে যদি না ভাবেন, নিজের ভবিষ্যৎ নিয়ে যদি না ভাবেন, যদি আপনার পরিকল্পনা প্ল্যান না থাকে, আপনি যদি ওকে বিয়েও করে নেন, বিয়ের কিছুদিন পরে সে তো আপনাকে ছেড়ে দিতে চাইবে। সে কেন আপনার সঙ্গে একটা কষ্টের জীবন কাটাবে বলতে পারেন? তাই নিজেকে একজন শক্তিশালী মানুষ করুন, নিজেকে হাতিয়ার করুন, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আগে প্রতিষ্ঠিত হন। ও পাত্তা দিচ্ছে না, ও গুরুত্ব দিচ্ছে না, আপনাকে যা করছে করতে দিন, কিন্তু আপনি আপনার জায়গায় ঠিক থাকুন। আপনাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে, না হলে কেউ জীবনেও পাত্তা দেবে না। আপনার যদি বিয়েও হয়ে যায়, তাহলে আপনাকে ছেড়ে দিতেও সে দুবারও ভাববে না। আর আপনি যদি তার অত্যাচার, তার কষ্টগুলোকে নিয়ে সারাদিন কাঁদেন, তাহলে আপনি জীবনেও তো তাকে পাবেন না, সাথে আপনার জীবনটাও নষ্ট হবে, আপনার ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে। সে গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, দিক তাতে আপনার কিচ্ছু না। আপনাকে ভাবতে হবে আপনার ভবিষ্যৎ নিয়ে। আপনি যদি আপনার এই মূল্যবান সময়টাকে নষ্ট করেন, এই সময়টাকে নষ্ট করবেন ভাবেন, তাহলে কি হবে? আপনি কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারবেন না, আর তাকে ফেরাতে তো পারবেনই না। কিন্তু আপনি যদি নিজের পায়ে দাঁড়িয়ে যান, নিজেকে যদি প্রতিষ্ঠিত করে নিতে পারেন, তাহলে দেখবেন এতদিন যে পাত্তা দিচ্ছিল না, যে আপনাকে ইগনোর করছে, যে আপনাকে গুরুত্ব দিচ্ছিল না, সেই মানুষটা না আপনার পায়ের তলায় এসে গড়াবে। যখন আপনি ভালো কিছু একটা জব পেয়ে যাবেন, ভালো জায়গায় একটা গিয়ে দাঁড়াবেন, তখন দেখবেন পায়ের কাছে এসে পড়বে।
তাই সে যদি না পাত্তা দেয়, সে যদি গুরুত্ব না দেয়, তাহলে তার ওই কষ্টে পড়ে না থেকে নিজের লাইফটাকে নিয়ে ভাবতে হবে, নিজেকে একজন শক্তিশালী মানুষ তৈরি করতে হবে, যা দেখে ও জ্বলবে আর আপনার পায়ের কাছে এসে পড়বে। আপনাকে এটা করতেই হবে। আপনি যদি এটা করতে পারেন না, আপনার ওই ভাঙা রিলেশনটা তো ঠিক হয়ে যেতে বাধ্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।